আচ্ছা দেখি আমাদের জিসিডি ভার্সেস এলসিএম প্রবলেমটা হচ্ছে একটা নাম্বার থিওরির প্রবলেম। জিসিডি আর এলসিএম কি আমরা সবাই জানি কি? হ্যাঁ, লসাগু গসাগু। এটা হচ্ছে গসাগু আর এটা হচ্ছে লসাগু। এখন গসাগু কি ছিল বলেন তো? আমি যদি 3 আর 15 এটার গসাগু বের করতে চাই কি হবে? হ্যাঁ, 3 আর 15 এটার গসাগু বের করতে চাইলে কি হবে বলেন? কি হবে? 3 হবে। 3 হবে। 3 কেমনে হবে এটা কি সবাই বুঝতেছি? আরে দুইটাকে ভাগ যাবে যদি হ্যাঁ 3 কে 3 দিয়ে ভাগ যায়, 3 কে 15 দিয়ে ভাগ যায়, অলওয়েজ দেখা যায় যে জিসিডিটা একদম সর্বনিম্ন যে ভ্যালুটা আছে সেটাই হয়। যদি সেটা না হয় তাহলে -1 করে কমতে থাকে। এটা ছাড়াও ধরেন আমি যদি এখন 3 আর 7 এটা চাই, এটার জিসিডি কি হবে? 1 হবে, কারণ 3 দিয়ে 3 ভাগ যায় কিন্তু 3 দিয়ে 7 কে ভাগ করতে পারতেছি না। সেম ওয়েতে 7 দিয়েও যাচ্ছে না। সো একদম এটার মধ্যে আমাদের কমন যেই নাম্বারটা, যেটা অ্যাকচুয়ালি দুইটা দিয়ে আমরা ভাগ করতে পারতেছি 1, সেটা ক্লিয়ার। এখন আমরা যদি লসাগু বের করতে চাই তাহলে বলেন তো 3 আর 15 এর লসাগু কত? 15 হবে। ক্লিয়ার? এগুলো আমরা সবাই করে আসছি, ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটু প্রবলেমটা দেখি। প্রবলেমে বলা আছে যে ইউ আর গিভেন আ পজিটিভ ইন্টিজার n, একটা ইন্টিজার দেওয়া আছে সেটা হচ্ছে n। এখন বলছে যে সেই n থেকে আমাদের 4টা পজিটিভ ইন্টিজার বের করা লাগবে a b c d। তাহলে বেসিক্যালি আমাদের কি দিবেন? আমাদের গিভেন হচ্ছে n। n থেকে আমাদের কিছু একটা ক্যালকুলেশনের মাধ্যমে a b c d এই 4টা পজিটিভ ইন্টিজার বের করা লাগবে, ইন্টিজার ভ্যালু কিন্তু বের করা লাগবে। ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে যে কিভাবে বের করব, বা এর থেকে n থেকে যে এই 4টা জেনারেট করতেছি এটার সম্পর্কটা কি? সম্পর্কটা বলছে যে এই 4টা যোগ করলে n হওয়া লাগবে, মাস্ট। ফার্স্ট কন্ডিশন হচ্ছে a প্লাস b প্লাস c প্লাস d করলে ইকুয়ালস টু n হবে, ঠিক আছে? ফার্স্ট কন্ডিশন হচ্ছে 4টা যোগ করলে n হবে। সেকেন্ড কন্ডিশনটা কি? a b এর জিসিডি যেটা এলসিএম এর সিডি এর এলসিএম টা সেটাই হবে। তাহলে জিসিডি অফ a b যেটা হবে, যেই ভ্যালুটা হবে সেটা সমান সমান সিডি এর এলসিএম হবে। ক্লিয়ার? এটা কি যোগ করলে নাকি মানে a সমান c হতে হবে, b সমান d হতে হবে? না, কোনটা বললে? প্রথমে হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা যোগ করার পর এটার ভ্যালুটা n হওয়া লাগবে। সেকেন্ডটা বলছে যে a b এর জিসিডি যেটা হবে, ধরেন a b এর জিসিডি x হইল, x এর একটা ভ্যালু আছে, আমি আবার c d এর এলসিএম বের করলাম, সেটাও x ই হওয়া লাগবে। তাহলে a b c d কে এমন ভাবে আপনারা ক্যালকুলেট করবেন যাতে করে a b এর জিসিডিটা আর c d এর এলসিএমটা সেম হয়, সেম ভ্যালুটা। ক্লিয়ার? প্রবলেমটা বুঝে গেছে? এখন কোশ্চেন হচ্ছে কিভাবে করব আমরা এটা। একটা জিনিস বলেন তো, আমরা যদি জিসিডি অফ এ আর বি নির্ণয় করতে চাই, আমাদের ওয়ার্স্ট কেস কি, বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস কি বুঝেন? বেস্ট কেস হচ্ছে ধরেন
একদম সিম্পলি যদি চিন্তা করি, আপনি হচ্ছে 5টা প্রবলেম দেওয়া আছে আপনার, ধরেন আমি সিলেবাসে 5টা প্রবলেম দিলাম পরীক্ষার জন্য, আপনি ওখান থেকে 2টা পড়ে আসছেন এন্ড ওই 2টাই কমন পাইছেন, এটা কি বেস্ট কেস না? মিলে গেছে একদম। কিন্তু আপনি পড়ছেন হচ্ছে আমি 5টা সাজেশন দিয়ে দিয়েছি, আপনি হচ্ছে প্রথম 2টা পড়ছেন বাট বাকি 3টা থেকে আসছে, ওই প্রথম 2টা থেকে আসে না একটাও, তাহলে এটা কি ওয়ার্স্ট কেস না? বুঝা যাচ্ছে? তাহলে আমাদের ওয়ার্স্ট কেস কি জিসিডি হচ্ছে কোনটাই মিলতেছে না, মাত্র দেখাইলাম 3 আর 15, এখানে জিসিডি কত ছিল? 3 ছিল। এটা বেস্ট কেস বলা যেতে পারে কারণ আমাদের একদম সর্বনিম্ন ভ্যালুটা 3 চলে আসতেছে, কারেক্ট? কিন্তু ওয়ার্স্ট কেস কি কোনোভাবে মিলতেছে না, যে 3 আর 7 যেটা দেখাইলাম, এখানে আমরা কি দেখতেছি 1 না? বুঝতেছেন? তাহলে আমাকে বলেন তো বেস্ট কেস আর ওয়ার্স্ট কেসের মধ্যে কোনটাতে প্রিপারেশনটা, কোনটার জন্য প্রিপারেশন ভালো মতো নেওয়া উচিত, বেস্ট কেসের জন্য নাকি ওয়ার্স্ট কেসের জন্য? ওয়ার্স্ট কেসের জন্য। সিম্পলি সেম ভাবে আমরা এই ম্যাথটাও এই প্রবলেমটাও এইভাবেই করব, অর্থাৎ আমরা ওয়ার্স্ট কেসের জন্য এটাকে সাজাবো, বেস্ট কেস আমরা চিন্তা করব, মানে আমরা ট্রাই করব এ বি এর জিসিডিটাকে 1 আনানো, ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে কিন্তু যদি 3 আর 15 হয় এ বি এর ভ্যালুটা, তাহলে তো 3 আসতেছে, কিভাবে 1 হবে? এখানে একটা লাইন আছে, লেখা আছে যে if there are several, দেখেন 3 নাম্বার লাইন কন্ডিশনের পরে লেখা আছে if there are several possible answers you can output any of them, মানে হয়তো বা আমি n এর ভ্যালু দিলাম 24 এর জন্য a b c d আপনি অনেকভাবে নির্ণয় করতে পারবেন, ওরা বলছে প্রত্যেকটাই কারেক্ট, আপনার জাস্ট আপনি প্রত্যেকটাই কারেক্ট, আপনি জাস্ট একটা আউটপুট দেখান, ওইটা ওরা নিবে, বুঝা যাচ্ছে? মানে ধরেন আপনি এ থেকে সি তে যাবেন, আপনি বি ডি দিয়েও যেতে পারেন, আপনি ই দিয়েও যেতে পারেন, এভাবে করেও যেতে পারেন, এভাবে করে যেতে পারেন, অথবা এ থেকে সি তে যেতে পারেন, ওরা বলছে প্রত্যেকটা ওয়েই কারেক্ট, আপনি যেখানেই যান না কেন, ক্লিয়ার? তাহলে এই জিনিসটার জন্য আমাদের স্কোপটা অনেক বেড়ে গেল না, আমরা যেভাবে পারি এক্সপ্লোর করতে পারি, কারণ প্রত্যেকটা সলিউশনই অ্যাকসেপ্টেড হবে। এর মানে কি? এর মানে আমি প্রথমটা বললাম যেটা, এই জিসিডি 3 আর 7 এর ভ্যালুটা 1 বানাইতে হবে, ক্লিয়ার? এরপর এলসিএম এর ক্ষেত্রে যদি জিসিডি 1 হয়, এলসিএম কি হওয়া লাগবে? 1 দিতে হবে, ক্লিয়ার করে পজ করে। তাহলে দেখেন আমরা কি বললাম, এটা হচ্ছে বেস্ট কেস, এটা হচ্ছে ওয়ার্স্ট কেস, আমরা অলওয়েজ প্রিপেয়ার্ড থাকবো ওয়ার্স্ট কেসের জন্য, সো আমরা বেস্ট কেসটা হ্যান্ডেল করব না, আমরা ওয়ার্স্ট কেসটাই হ্যান্ডেল করব, আমরা ট্রাই করব যে জিসিডি, এবার চিন্তা করব যে আসলে এ বি এর ভ্যালুটা এমনই হবে যে জিসিডি আমার কোনো মতেই মিলতেছে না, আমি 1 নিলাম, এ বি এর ভ্যালুটা কোনো মতেই মাল্টিপল হচ্ছে না, 7 কি 3 এর কোনোভাবে মাল্টিপল হইছে? হয়তো না, সো এটার জন্য আমরা জিসিডি ভ্যালু 1 ধরব। এখন দেখেন তো জিসিডি এর ভ্যালু যদি 1 হয়, এলসিএম এর ভ্যালু কি হওয়া লাগবে? 1 হওয়া লাগবে না? এখন আমাকে বলেন এ বি এর মধ্যে জিসিডি 1 কখন হবে? একটা হচ্ছে 3 7 হইলো, 2 5 হইলো, আর 4 9 4 5 আমি 4 9 4 9 হতে পারে, অথবা এইটার এই ওয়ার্স্ট কেসের বেস কেসটা কি একটা 1 হবে আর বাকি যাই হোক না কেন 5 4 3 2 যেটাই থাকুক না কেন এটা আমার 1 হয়ে যাবে না? বুঝা যাচ্ছে? তাহলে আমি বলতে পারি না যে এ বি যে কোনো একটা 1। এখন কোশ্চেন হচ্ছে এটা তো মিস আপনি হার্ড কোড করে দিচ্ছেন, মানে একদম বলে দিচ্ছেন কেন? বলা আছে if there are several possible answers, মানে হচ্ছে আমি যদি এইভাবে অ্যাপ্রোচ করি, আমি যদি একটা a কে একটা ভ্যালুকে 1 বানাই দিচ্ছি, তারা এটাকে অ্যাকসেপ্ট করবে, হয়তোবা আপনার ফ্রেন্ড অন্যভাবে করবে, হয়তোবা ওর জন্য এর ভ্যালুটা 3 আসতেছে, কোনো সমস্যা নেই, ওরটাও অ্যাকসেপ্ট হবে যদি এই দুটো কন্ডিশন ফুলফিল করে, ক্লিয়ার? সো এখানে আমরা বলতেছি যে এ বি এর মধ্যে যে কোনো একটার ভ্যালু 1 বানাবো,
বি এর ভ্যালুটা ধরেন আমি এর ভ্যালুটাই 1 মানে না, বি এর ভ্যালুটা আপাতত রাখতেছি স্ট্যান্ড বাই। এরপর আমাকে বলেন এলসিএম এর ভ্যালুটা 1 হতে হবে। এলসিএম এর ভ্যালু 1 কখন হবে? 1 1 থাকলে আমি যদি কখনো 1 আর 5 দেই এলসিএম কত হবে? 5 হবে। তাহলে আমার the only way I can get a 1 from LCM of CD is যখন C আর D দুটোটাই 1। তাহলে এখানে আমাদের CO1 DO1। তাহলে দেখেন A1 C1 D1 n আপনি নিজে দিচ্ছেন, তাহলে B এর ভ্যালুটা কি হবে? ম্যাম যা দিয়েছে তার থেকে ওইটা বিয়োগ হয়ে যাবে। কয়টা কি হবে বলেন তো একটু, ক্যালকুলেশন হিসেবে একটু বলেন, ফর্মুলাটা বলেন। প্রথমে তো এর দিতে হবে না, হ্যাঁ এর কত দেব তার উপরে নির্ভর করবে না। আমি বললাম হ্যাঁ n বলেন তাহলে তাহলে n মাইনাস a প্লাস c প্লাস d। তাহলে কত হয়? a plus c plus d কত? এরপর আমরা n মাইনাস ম্যাম n কত? a plus c plus d কত? a এর ভ্যালু 1, c এর ভ্যালু 1, d এর ভ্যালু 1, 1 plus 1 plus 1 কত? 3। তাহলে a minus 3 করবেন। বুঝছেন? আপনারা কিন্তু এই a c আর d কে ফিক্স রাখতেছেন অলওয়েজ 1। n এর ভ্যালু যেটাই দেন a c আর d অলওয়েজ 1। b এর ভ্যালুটা জাস্ট a থেকে মাইনাস করবেন, কারণ প্রত্যেকটা যোগফল n হওয়া লাগবে। বুঝতেছেন কত ইজি এটা? এটা একটা অ্যাপ্রোচ। আরো কমপ্লিকেটেড ওয়ে আছে এটাকে সলভ করার। আপনারা চাইলে কমপ্লিকেটেড ওয়েতেও ফিগার আউট করতে পারেন, কিন্তু এটা হচ্ছে একদম 3-4 লাইনের কোড দিবেন, দেখবেন হয়তো বা তখন এখানে একটা সমস্যা যে ইনপুট যেটা দিছে আউটপুট ঠিক এটাই শো করবে না, কিন্তু ইটস ওকে, কারণ ওরা বলছে যে একটা ইনপুটের অনেকগুলা অ্যানসারস হইতে পারে। তো আপনারা যেটা করবেন কোডটা করেন, কোডটা করে আপনারা সাবমিট করে দেখেন যে একসেপ্ট হয় কিনা। এটাকে বুঝা গেছে? লজিকটা কি বুঝা গেছে? নাকি আরেকবার বলবো? আচ্ছা আরেকবার বলি। একটা প্রশ্ন প্রথমে, ওইখানে ইনপুটে দেওয়া 6টা আর আউটপুটে দেওয়া 5টা, এর কারণ কি? ইনপুটে দেওয়া মানে 6টা আইটেম আর আউটপুটে তো 5টা। হ্যাঁ, কারণ প্রথমটা কি বলছে? প্রথমটা বলছে যে টেস্ট কেস কয়টা হবে, কয়টা টেস্ট কেস হবে, ইনপুট পাস মানে ইনপুট হচ্ছে সে 5টা নিবে, ও আচ্ছা, 5টা ভ্যালুর জন্য 4 7 এটা মানে টি একটা। তাহলে আমাদের ইনপুট হচ্ছে টি ফর টেস্ট কেস, নাম্বার অফ টেস্ট কেস। এন হচ্ছে আপনাদের যে ভ্যালুটাকে এভাবে করে ডিস্ট্রিবিউট করা লাগবে। আর বলছে যে এবিসিডি আপনাদের আউটপুট নেওয়া লাগবে, যেখানে আপনাদের দুইটা কন্ডিশন স্যাটিসফাই করা লাগবে। একটা কন্ডিশন হচ্ছে সবগুলোর যোগফল এন হতে হবে, আরেকটা কন্ডিশন হচ্ছে এবি এর জিসিডি সমান সমান সিডি এর এলসিএম হওয়া লাগবে। এখন যেটা বললাম যে জিসিডি, আমরা জিসিডি মানে হচ্ছে জানি গসাগু, রাইট? সো আমাদের বেস্ট কেস আর ওয়ার্স্ট কেস নিয়ে আমরা একটু আলোচনা করছি। জিসিডির ক্ষেত্রে ওয়ার্স্ট কেসটা হচ্ছে এইটা যে কোনটাই মিলতেছে না, আমাদের জিসিডি 1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো আমরা তো বেস্ট কেস নিয়ে আগাবো না, আমরা ওয়ার্স্ট কেসের জন্য প্রিপেয়ার থাকবো, কারণ আমরা কি জানি বেস্ট কেসে এই ভ্যালুটা কি ফিক্সড, ডিফারেন্ট। এটা হচ্ছে বারবার চেঞ্জ হতে পারে। এখানে 315 দিলেন ইয়া হলো, এখানে 5 দিবেন, 5 দিলে 5 হয়ে গেল, এটাও কিন্তু একটা বেস্ট কেস, রাইট? কিন্তু ওয়ার্স্ট কেসের ভ্যালুটা ফিক্সড না, আমাদের জন্য ইজিয়ার না এটাকে প্রেডিক্ট করা, বুঝতেছে? মানে এটাকে আমরা স্থির রাখতেছি। তাহলে আমরা বললাম যে ওয়ার্স্ট কেসে জিসিডি 3 আর 7 নিব, যেটা হচ্ছে 3 আর 7 না, মানে কিছু একটা নিব, এবি নিব, যেটার ভ্যালুটা 1 হবে। যদি জিসিডির ভ্যালু 1 করি, এলসিএম এর ভ্যালু কি হবে? 1 হবে। এখন জিসিডি কখন 1 হবে? এইটার আবার এই ওয়ার্স্ট কেসটা আবার বেস্ট কেস চিন্তা করি, 1 হবে মানে অনেক রিজনেই 1 হতে পারে বা অনেকগুলো ভ্যালুর জন্যই 1 হতে পারে, বাট যেটা একদম হবেই মাস্ট, যেটার কোনো ওয়ে নাই, সেটা হচ্ছে যদি জিসিডি তে একটার ভ্যালু 1 থাকে, ঠিক আছে? এ আর বি এর মধ্যে যদি একটার ভ্যালু 1 থাকে, জিসিডি ভ্যালুটা 1 হয়ে যাবে। ক্লিয়ার? আর এলসিএম এর ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে যেহেতু এটা 1 হচ্ছে, এলসিএম এর ভ্যালুটা 1 করা লাগতেছে আমাদের, নাকি করা লাগতেছে? তাহলে এলসিএম এর ভ্যালু 1 কখন হবে? যখন সি আর ডি দুটোটাই 1 হবে, আর কোনো ওয়ে নাই। লসাগুর জন্য দুইটাই 1 হওয়া লাগে। এখন তাহলে কথা হচ্ছে এটা আমরা 1 করছি, সি আর ডি অলরেডি 1, তাহলে বিটা কি হবে আপনারাই বলেন?
বি এর কারণে কি হবে n minus 3 হবে কেন n minus a plus c plus d minus 3 তাহলে আপনারা প্রিন্ট কি দিবেন প্রিন্ট দিবেন হচ্ছে 1 n minus 3 1 1 প্রিন্ট দিবেন এটা ঠিক আছে টেস্ট কেসেস নিবেন কি নিবেন রান করবেন ইনপুট নিবেন ইনপুট নেওয়ার পর প্রত্যেকটা বার ইনপুটের পরে একটা প্রিন্ট দিবেন একটা লুপ নিতে পারেন while দিয়ে এই টেস্ট কেসের জন্য একটা while দিবেন ক্লিয়ার পরের আপনারা সি প্লাস প্লাসে করবেন বুঝতে পারছেন সবাই দেখে কোথাও আনক্লিয়ার বা কোথাও ডাউট আছে